আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে তোমাদের জন্য ভ্লগ নাম্বার 8 নিয়ে চলে এলাম। আজকের ভ্লগটায় থাকছে তোমাদের জন্য এক ভরপুর সুস্বাদু যাত্রা। কিছুদিন আগে আমার শ্বশুর আব্বা আমাদের সবাইকে বুফে ট্রিট দিয়েছিল। পরিবার পরিজন মিলে সেই দিনটা সত্যি হয়ে উঠেছিল বিশেষ। তখনই মনে হলো এই আনন্দের মুহূর্তটা শুধু নিজেদের মাঝে আটকে না রেখে তোমাদের সাথেও ভাগাভাগি করি। তাই ক্যামেরায় ধরে রেখেছি রঙিন খাবারের শাড়ি আর একসাথে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত। চলো, তবে আমার সাথে তোমরাও ডুবে যাও এই ফুডি অভিজ্ঞতায়। এই বুফেটা ছিল ধানমন্ডিতে অ্যান্ড দ্য নেম ওয়াজ বুফে এম্পায়ার। এই ভ্লগে আমি দেখাবো এখানকার ভালো মন্দ সব দিক, আমার কাছে কি ভালো লেগেছে, কোন জিনিসটা ভালো লাগেনি, সবকিছু। তাই পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো। চলো শুরু করি তাদের ডেজার্ট অ্যান্ড সালাদ আইটেম নিয়ে। আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ তাদের এই আইটেম দুইটা ভালোই ছিল, খারাপ না। সাজেশন যদি দিতে হয় তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব যে স্লাইস অফ গাজর, টমেটো এগুলোকে আইটেম না করে আরো ডিফারেন্ট কিছু আইটেম করাই যেতে পারে। লেটস টক অ্যাবাউট দ্য স্টার্টার্স। আমি অনেক জায়গার বুফে ট্রাই করেছি, কিন্তু কোনো জায়গার বুফেতেই আমি স্প্রিং রোলটা ভালো হয়েছে এটা বলতে পারবো না। আমি জানি না এর পিছনের রিজনটা কি। তাছাড়াও যদি তাদের স্যুপের কথা বলি, স্যুপটা খুবই ভালো ছিল, একদম পারফেক্ট থিকনেস, টেস্টটাও খুব ভালো ছিল। এখন আমি ভিডিও দেখে আফসোস করছি যে আমি কেন আরেকবার স্যুপটা নিলাম না। তো তাদের ওই স্প্রিং রোল বাদে স্টার্টার আইটেম গুলো ভালোই ছিল, আমার ভালো লেগেছে। এখন আমি তোমাদেরকে একটা খুব দুঃখজনক এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি নর্মালি কোনো মাছই খাই না এক্সেপ্ট ইলিশ মাছ আর চিংড়ি মাছ, কিন্তু আবার আমি ক্র্যাব পছন্দ করি। পছন্দ করি মানে কি, সামনে আসলে খাই আর কি। কিন্তু কিনে যে খেতে হবে বা ক্রেভিংস হচ্ছে ক্র্যাবের, এরকম কোনো কিছু না। অক্টোপাসটা ট্রাই করা হয়নি, কিন্তু স্কুইডটা ট্রাই করা হয়েছিল কোনো এক ঈদে। হয়তোবা আমি কালামারি খেয়েছিলাম। আর নর্মালি তো ক্র্যাব খাইই আমি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এই যে যে দেখতে পাচ্ছ ক্র্যাব বারবিকিউ সামথিং কিছু একটা ছিল। আমি তো এক্সাইটেড হয়ে নিয়েছিলাম, কিন্তু নেয়ার পর আর মুখে দেওয়ার পর উম 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 মনে হচ্ছিল 2 মাসের পুরাতন ক্র্যাব আমি মুখে দিয়েছি। আমি জানি না এরপরে আমি ক্র্যাব মুখে দিতে পারবো কিনা। ক্র্যাবেরই এই অবস্থা, আর ওই পাশে পমফ্রেট গুলোর যেন কি অবস্থা আল্লাহ জানে অনলি। আমার মনে হয় এই বারবিকিউ সেকশনটাতে এতগুলো মাছ বা ক্র্যাব না রেখে স্বল্প পরিমাণে, মানে তারা তো অবশ্যই জানে যে কোন দিন কোন আইটেমটার ডিমান্ড বেশি থাকে, তাহলে আর হয়তোবা কাস্টমারদের এইরকম ডিসঅ্যাপয়েন্টেডও হতে হতো না। এনিওয়েজ, এই ছিল আমার পুরো বুফে এম্পায়ারের এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।